সংসার আমার একটা আপন জায়গা। এখানে আমার সকল শান্তি, সকল মায়া, সকল ভালোবাসা। তাই সংসারের কাজগুলো খুব মায়া এবং ভালোবাসা দিয়েই আমি গুছিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পরে, কোটি কোটি বছর পরে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি মিম, ঢাকা থেকে বলছি। দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। অনেক ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না। আর আমার একটা ছোট্ট পেজ আছে, তো পেজে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি। পেজের নতুন মনিটাইজেশন হয়েছে, সেই কারণে পেজটাকে একটু বেশি রানিং রাখছি। ইউটিউবে ভিডিও একটু কম দেওয়া হচ্ছে, তবে ইনশাল্লাহ আগামীতে ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়ার চিন্তাভাবনা আছে। যেহেতু আমার পেজটা মনিটাইজেশন হয়ে গেছে, এখন আমি দুইটাই সমানভাবে চালানোর চেষ্টা করব। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিই, আপনারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, প্লিজ দয়া করে একটা করে লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইকই পারবে আমার ভিডিওটা আরও 10 জনকে দেখার সুযোগ করে দিতে। আর আপনি যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই ভিডিওটা করা ছিল আরও কয়েকদিন আগের। কথা বলতে বলতে আমার রুমটা আমি পুরোপুরি গুছিয়ে নিয়েছি এবং কি একেবারে ফার্নিচারগুলো মুছে নিয়েছি। এখন গাছে পানি দিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ছিল কয়েকদিন আগের, শুধুমাত্র ভয়েস দেওয়ার জন্য প্রায় 4-5 দিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ভয়েস না দেওয়ার কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল, আর ঠান্ডায় গলা একেবারে বসে গিয়েছিল। তো ওই অবস্থায় যদি ভয়েস দিতাম তাহলে আপনাদের ভালো লাগতো না। সেই কারণে ভিডিওটা করেও ভয়েসের জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে শেয়ার করে দিচ্ছি। তো আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে। তা আমি কিন্তু আমার রুমটা গুছিয়ে চলে আসছি ডাইনিংয়ে। আর ডাইনিংয়ের পাতাবাহার গাছটা তো একটু পানি স্প্রে করে দিয়ে তারপর এই যে ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের রুমগুলো কিন্তু এলোমেলোই থাকে, আমরা যতই কন্টেন্ট তৈরি করি না কেন, আমাদের রুম সবসময় গুছানো থাকে না, তবে গুছিয়ে রাখতে হয়। অনেকেই বলে যে ভিডিও করার জন্য রুম গুছাই না, ভিডিও করার জন্য রুম গুছাই না, রুম ঠিকই গুছাই, তবে ভিডিওটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করা। রুম গুছানোটা আমার নিত্য প্রয়োজনের একটা কাজ, এটা আমি রেগুলারই করে থাকি। তো যাই হোক, বারান্দা থেকে কিছু কাপড় নিয়ে আসছিলাম, আর কাপড়গুলো অফ ক্যামেরায় আমি ভাঁজ করে নিয়েছি। এগুলো এখন রুমে রেখে আসলাম। রেখে এসে এখন ড্রয়িং রুমটাও আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে এখন শীত কিন্তু কমে গেছে, জানলাগুলো খুলে দেওয়া হয়েছে। এতদিন তো প্রচুর শীত ছিল, দরজা জানলা বন্ধ ছিল, থাই গ্লাসগুলো তো ময়লা একটু কমই হতো। তো শীত চলে গেছে, এখন আবার বারান্দার দরজা এবং কি জানলা সব কিছু খুলে দেওয়া হয়। আবার নতুন করে ধুলাবালি শুরু হয়েছে, নতুন করে আবার কাজ বেড়ে গেছে। তো শীতের এই কয়টা দিন কিন্তু একটু কাজমুক্তই ছিলাম, এখন আবার কাজ বেড়ে গেল। তো যাই হোক, কী আর করার, নিজের ঘরের যত্ন নিতে হবে। নিজের ঘরের যত্ন নিলেই তো সংসারটা পরিপূর্ণ, তাই না পুরা?
তো এই যে ভাঁজ করা কাপড়গুলো আমি এখানে রেখে গিয়েছিলাম, তো এখন ডয়ারে ডয়ারে রেখে দিচ্ছি। আর আমার সবচেয়ে বেশি অলসতার কাজ হচ্ছে কাপড় ভাঁজ করা। কাপড় ভাঁজ করতে আমার বেশি অলসতা লাগে। তো ইদানিং আমার তেমন একটা কাপড় ভাঁজ করতে হয় না, আমার মেয়ে কাপড়গুলো ভাঁজ করে দেয়, একটা কাজ আমার কমে গেল। তো মেয়ে বেশ টুকটাক কাজগুলো করে, অনেকটাই হেল্প করে আমাকে এখন। তো সেই দিক থেকে আমার অনেক কাজই কমে যায়। তা আমার সংসারের সব কাজ শেষ, মানে পুরোটা বাসায় আমার গুছানো কমপ্লিট। তো কাজের ভাবির জন্য আমি আর রুমটা ঝাড়ু দেওয়া রেখে দিইনি। আমার যেহেতু পুরো রুম গুছানো হয়ে গেছে, তাই এখন আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। কাজের ভাবি আসলে শুধু মুছে দিবে, কারণ উনি কখন আসবে কোনো ঠিক নাই, ওনার টাইমের কোনো নির্দিষ্ট সময় থাকে না, এক এক দিন এক এক টাইমে আসে। তো রুমটা যেহেতু আমার গুছানো শেষ, তাই আর ময়লা রাখতে চাইনি, ময়লাগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে আপনাদের ভাইয়া বাজার দিয়ে গিয়েছিল, তো সবজিগুলো আমি একটু ধুয়ে পানি ঝরতে রেখে দিব। বাজারের থেকে আনা সবজি, শাক এগুলো একটু ধুয়ে রাখলেই ভালো হয়, কারণ অনেক ধুলাবালি থাকে। তো আমি চেষ্টা করি ধুয়ে তারপর পানি ঝরিয়ে কাটাকাটি করে রান্না করার। আর এদিকে 2 ডজন ডিম নিয়ে আসছিল, তো ডিমগুলো এখন আমি ধুয়ে নিব। ধুয়ে তারপর এই যে ডিমের এই মাটির জারটাতে রেখে দিব। তা আমি রিসেন্টলি এই ডিমের জারটা নিয়েছি, এটার মধ্যে অনেকগুলো ডিম রাখা যায়। আর ফেসবুকে অনেকেই জানতে চেয়েছেন যে এটা আমি কোত্থেকে নিয়েছি। তো 2 নাম্বার হার্ট ফাউন্ডেশনের অপোজিটে মাটির এবং রোম সাজানোর ডেকোর আইটেমের এই ধরনের অনেক দোকান আছে, ওখানে আরও অনেক রকমের ডিম রাখার মাটির পাত্র পাওয়া যায়। তো আমার কাছে এটা ভালো লাগলো, তাই নিয়ে আসলাম। আর এটা বিশেষ করে এনেছি, ডিম রাখবো, যদি ভালো না লাগে তাহলে টবের কাজ করে ফেলবো কিছুদিন এভাবে ইউজ করার পরে। তো জানি না কে কে আমার সাথে আছেন, এতদিন পরে ভিডিও দিচ্ছি, আমাকে কে কে দেখছেন বা দেখবেন, হয়তো বা অনেকে ভুলে গেছেন। চুলায় একেবারেই গ্যাস নেই, অল্প গ্যাস, আর অল্প গ্যাসে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে ডিম রান্না করব, সেই সাথে বেগুনটা কেটে নিচ্ছি, এখন কাটাকাটি করে নিব। ডিমটা সিদ্ধ হতে হতে আমার কাটাকাটিগুলো আমি শেষ করে নিব। আমরা যারা ঢাকাতে আছি তারা গ্যাসের যন্ত্রণাটা কি খুব ভালোভাবে বুঝতে পারছি। আমার তো গ্যাস থাকার পরেও এখন সিলিন্ডার ব্যবহার করতে হয়। সোনার বাংলাদেশে আমরা সোনার ফসল ফলাই, অথচ আমাদের দেশে গ্যাসের খনি থাকতেও আমরা গ্যাসের কষ্ট করে যাচ্ছি। কি আর করার, কিছুই করার নেই। আমরা মনে করি যে এই সরকার থাকলে মনে হয় বেশি ভালো হবে, এই সরকার থাকতে আমাদের সমস্যা বেশি হচ্ছে, আরেক সরকার আসলে ভালো হবে, কিন্তু আসলে কোনোটাই না। স্বৈরাচারের সময় আমরা যেমন ছিলাম, মানে আপনাদের ভাষায় বা আমাদের অনেকের ভাষায় স্বৈরাচার, তবে আমি স্বৈরাচার বলবো না, আমি বলবো শেখ হাসিনার আমলে আমরা যেমন ছিলাম, যতটুকুই গ্যাস পেয়েছি। এখন ইউনূস সরকারের আমলে, উনি তো সরকার না, যাই হোক তারপরও দায়িত্ব নিয়েছেন, এখন মোটেই গ্যাস পাচ্ছি না। তো এই যে কথায় আছে না, যায় দিন ভালো যায় 80 দিনই খারাপ, যেই আসে সেই খারাপ হয়। তো আমরা যে কার আমলে ভালো থাকবো আমরা নিজেরাই জানি না। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি। চুলায় গ্যাস যদি বাড়ে তারপর আমি রান্না করব, অল্প অল্প করে গ্যাস আসছে। আর যদি না বাড়ে তাহলে কি আর করার, পরবর্তীতে আমাকে সিলিন্ডারে রান্না করতে হবে। তবে এই শীতের দিনটা আমার রেগুলারই সিলিন্ডারেই রান্না করা হচ্ছে, একেবারেই গ্যাস থাকে না। আগে তাও শীতের মধ্যে একটু গ্যাস পেতাম বিকাল থেকে, এখন বিকাল থেকেও কোনো গ্যাস পাচ্ছি না, এতটাই কষ্ট করতে হচ্ছে গ্যাসের জন্য। তো এদিকে আমার কিন্তু মোটামুটি সব কিছুই আমি কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। ডিম এখনও সিদ্ধ হয়নি,
এবার বুঝেন যে কি পরিমাণে গ্যাস চুলায় আছে, যে আমি এত কিছু কাটাকাটি করে ফেলছি, এখনও ডিম সিদ্ধ হয়নি, কারণ ডিমের পানিটা এখনও বলক আসেনি। এই ডিম গ্যাসে তো আর পানি নড়বে না। যাই হোক, কাটাকাটি করে তারপর আমি সিলিন্ডারেই বসিয়ে দিব, কি আর করার। তো ভিডিওর শেষ পর্যায়ে এসে জানি না আমার ভিডিওটা আজকে কার কাছে কেমন লাগছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা বা কাজে কোনো ভুল থাকলে ক্ষমা করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।